একটিমাত্র ক্ষমতার লড়াই কিভাবে বদলে দিতে পারে একটি গোটা দেশের মানচিত্র। গত 2 বছর ধরে সুদানে যা ঘটছে তাকে জাতিসংঘ বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকট বলে আখ্যা দিয়েছে। 1,20,00,000-এর বেশি মানুষের বাস্তুচ্যুতি, আনুমানিক 1.5 লক্ষাধিক মানুষের প্রাণহানি, এটি এক সভ্য রাষ্ট্রের পতন। আজ জানবো কেন জ্বলছে সুদান আর এর পেছনে কারা। সুদানের এই রক্তক্ষয়ী সংঘাতের মূল কারণ লুকিয়ে আছে 2019 সালের পট পরিবর্তনে। একসময় প্রেসিডেন্ট ওমর আল বশিরের মিত্র সেনাবাহিনীর প্রধান আল বুরহান এবং আরএসএফ প্রধান মোহামেদ হামদান দাগালো আজ একে অপরের প্রধান শত্রু। 2021 সালে সামরিক অভ্যুত্থানের পর ক্ষমতা ভাগাভাগি, বিশেষত আরএসএফকে সেনাবাহিনীতে একীভূত করা নিয়ে তৈরি হওয়া দ্বন্দ্বই 2023 সালের এপ্রিল থেকে গৃহযুদ্ধে রূপ নেয়। সংঘাত শুরু হয় রাজধানীর খার্তুম এবং পশ্চিম দারপুর অঞ্চলে। এই লড়াইয়ে এখন পর্যন্ত আনুমানিক 1.5 লক্ষাধিক মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে সবচেয়ে মর্মান্তিক ঘটনা ঘটেছে গত অক্টোবর 2025-এর শেষে, যখন আরএসএফ দারপুরের কৌশলগত গুরুত্বপূর্ণ শহর এল পাসার দখল করে। 18 মাসের অবরোধ শেষে শহরটির পতনের পর সেখানে ব্যাপক গণহত্যা এবং জাতিগত নিধন এর অভিযোগ উঠেছে, যার তীব্রতা বিশেষজ্ঞদের মতে রুয়ান্ডার গণহত্যার প্রথম দিকের পরিস্থিতির সঙ্গে তুলনীয়। এই সংঘাত সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে সাধারণ মানুষের জীবনে। বর্তমানে 1,20,00,000-এর বেশি মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। এর মধ্যে প্রায় 40 লক্ষ মানুষ শরণার্থী হিসেবে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছেন। সবচেয়ে বড় আতঙ্ক হলো খাদ্য সংকট। 24 মিলিয়নেরও বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন। এল পাসার এবং কাডুগলি সহ একাধিক এলাকায় ইতিমধ্যে দুর্ভিক্ষের পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মানবাধিকার সংগঠনগুলো এল পাসারের ঘটনাকে যুদ্ধাপরাধ ও গণহত্যা বলে অভিহিত করেছে। তারা অবিলম্বে আন্তর্জাতিক আদালতে আরএসএফের বিচার দাবি করছে। অন্যদিকে সুদানি সরকার আরএসএফকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানাচ্ছে। তবে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়া এখনো যথেষ্ট দুর্বল। সংঘাত চলতে থাকলে সুদান বিভক্ত হয়ে যেতে পারে, বিশেষজ্ঞরা এমনটাই মনে করছেন। এর পাশাপাশি এই সংঘাতে আঞ্চলিক শক্তির ছায়াযুদ্ধ চলছে বলে অভিযোগ রয়েছে। সুদানের সোনার খনি ও অর্থনৈতিক প্রভাবের বিনিময়ে সংযুক্ত আরব আমিরাত আরএসএফকে সামরিক সহায়তা দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। অন্যদিকে তুরস্ক ও ইরান সুদানি সেনাবাহিনীকে সমর্থন করছে বলে গুঞ্জন রয়েছে। এই সংঘাত এখন একটি প্রক্সি যুদ্ধে পরিণত হওয়ার ঝুঁকিতে। এই রক্তক্ষয়ী সংঘাতের কোনো সহজ সমাধান এখনো দেখা যাচ্ছে না। যতদিন না আঞ্চলিক এবং আন্তর্জাতিক মহল সুদানের সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছে, ততদিন এই মানবিক বিপর্যয় চলতেই থাকবে।